গ্রামের প্রথম মেডিকেল পড়ুয়া, সবার গর্ব। গ্রাম থেকে প্রথম কেউ ডাক্তার হবে বলে কথা। কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপাতত পুলিশ হেফাজতের ঠাঁই হয়েছে তার। আমি একটা বার্তা দিচ্ছি, বন্ধুদেরকে আর বিশ্বাস করো না, এই বিশ্বাস করলে নরকই যাবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবারই গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী, যার বাড়ি মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামে। ছোট থেকে গ্রামের বাইরে থেকে লেখাপড়া করেছেন ওয়াসেফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন জঙ্গিপুরের একটি আবাসিক স্কুল থেকে। এরপর ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা নিট পাশ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ভর্তি হন ওয়াসেফ। একেবারে ছাপোষা পরিবারের ছেলে। বাবা আনিসুর রহমান ইমারতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুবারের কংগ্রেস সদস্য। ওয়াসেফের 2 বোনও গ্রামের বাইরে স্কুলে পড়াশোনা করে। প্রতিবেশীদের বক্তব্য, জমি বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছিলেন বাবা। ওয়াসেফ গ্রেফতার হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কারো খোঁজ নেই। কালিয়াচকের এখানে এই বাড়িতেই ওয়াসেফ এবং তার পরিবারের লোকজন থাকতেন। ওয়াসেফ ছোট থেকেই বিভিন্ন মিশনে পড়াশুনো করে এবং তারপরে সে দুর্গাপুরে পড়তে যায় এবং এই বাড়িতে নিচের তলায় তার বাবার ইমারতির ব্যবসা ছিল এবং সেই পারিবারিক ব্যবসা আজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থায়। এদিকে তো আমাদের এখানে রিপোর্টটা ভালোই আছে ছেলেটার, বাইরে কি করছে কে বলতে পারবে। সেটা পড়াশোনার জন্য ওর বাবা পাঠিয়েছে, তারপরে কি ঘটনা হলো সে তো আমরা জানি না। ভদ্র ছেলে, কথা কম বলে, কিন্তু যোগ্যতা ছেলে, লেখাপড়ার দিক দিয়ে ভালো, ফ্যামিলিটাও খুব ভালো। ওয়াসেফের পরিবার এখন কোথায় প্রতিবেশীরা তা জানেন না। দোকানদারি দেখে তো বুঝতেই পারছেন কিরকম অবস্থা, কিরকম বাড়িঘর। ব্যাপার হচ্ছে হয়তো বাপের জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে মানুষ করার জন্য, ডাক্তারি লাইন পড়াবার জন্য, একটা তৈরি করার জন্য ছেলেটাকে মানুষ করছে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই ছেলের বিরুদ্ধেই এখন ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তারি পড়ার পরিবর্তে ঠাঁই পুলিশের লকআপে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।